সীমান্তবর্তী এলাকা দিয়ে জাল টাকা পাচারের যে কোনো অপতৎপরতা, যে কোনো চেষ্টা, যে কোনো অসৎ উদ্দেশ্য বন্ধ করার জন্য আমরা সর্বতভাবে আমরা নিয়োজিত আছি। আজকে একটা নিউজের প্রেক্ষিতে আমরা দেখলাম, আমরা আপনাদেরকে জাস্ট একটু বলতে চাই যে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে শেরপুরের যে পাহাড়ি এলাকাগুলো আছে শেরপুর জেলার, ওদিক দিয়ে যাতে কোনো ধরনের জাল টাকা অবৈধভাবে আমাদের দেশে ঢুকতে না পারে, আমাদেরকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে কিন্তু আমরা আমাদের অভিযান, টহল, গোয়েন্দা তৎপরতা সবই বৃদ্ধি করেছি। এর পাশাপাশি আমাদের যে নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা সোর্স আছে, আমাদের এলাকাবাসী আছে, তাদেরকে আমরা সচেতনতার ভিতরে নিয়ে আসছি, সচেতন করছি তাদেরকে, যাতে তারাও যেন এই অপতৎপরতা রোধের জন্য, দেশের হয়ে কাজ করতে পারে আমাদের পাশাপাশি। এবং যে কোনো তথ্য থাকলে আমাদেরকে যদি সেই তথ্যগুলো আমাদের সাথে তারা জানায়, আমরা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা কিন্তু প্রতি মাসেই পর্যাপ্ত সংখ্যক সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা গণসংযোগ করে থাকি। সেই গণসংযোগের মাধ্যমে আমরা এলাকাবাসীকেও সচেতন করছি, যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে যদি কোনো জাল টাকার প্রবেশ ঘটে আমাদেরকে যেন জানায়, এবং তারাও যেন লেনদেনের ক্ষেত্রে এই জাল টাকার বিষয়ে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সেটাও তাদেরকে আমরা সতর্ক রাখার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটু বলতে পারি যে, বা একটু বলতে চাই, এটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমাদের দেশের অভ্যন্তরে যেখানে জাল নোট যারা তৈরি করে, এই জাল নোট যারা দেশের ভিতরে যারা ছড়ায়, অভ্যন্তরে যারা তৈরি করে ছড়ায়, তাদের অ্যাক্টিভিটি, তাদের তৎপরতা, তাদেরকেও কিন্তু আমাদেরকে নজরদারির ভিতরে আনতে হবে, তারাও যেন তাদের জাল নোটগুলো যেন দেশের ভিতরে ছড়িয়ে দিতে না পারে। আপনাদেরকে যদি একটু অবহিত করতে চাই যে গত জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত শুধুমাত্র শেরপুর জেলাতেই যদি আমরা ধরি, প্রায় 26 কোটি টাকার আমরা চোরাচালান মালামাল কিন্তু আমরা ধরেছি, আসামি ধরেছি পর্যাপ্ত সংখ্যক, মাদক ধরেছি 5,500-এর উপরে, মাদক বোতল সহ, ফেন্সিডিল আছে, গাঁজা আছে, এটা কিন্তু আমরা নিয়মিত ধরছি। এবং আমরা আমাদের সেই তৎপরতা, অভিযান, নজরদারি সবই কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি, কারণ আমাদের সামনের দিনগুলোতে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে নির্দেশনা আমরা পেয়েছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমরা সীমান্তবর্তী এলাকাটাকে যাতে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি, নিরাপদ রাখতে পারি এবং নিরাপত্তা বজায় রাখতে পারি।